সো সাধারণত তোমাকে এটা দিয়ে দেখাই, এই গাছটা হচ্ছে গিয়ে আমার খুবই প্রিয় একটা গাছ। এটা কত সুন্দর, মানে যেরকমভাবে খাড়ানো ছিল, সো এটা বাতাসের ঝড়ের কারণে এই যে এখান থেকে ভেঙে এই জায়গায় এরকম ঝুলে পড়ে। সো তারপরে যেটা হয়েছে, এ দেখেন এখানে আম গাছটা পড়ে গেছে আর 3-4 দিন আগে, কেউ উঠায় নাই এখনও। তারপরে দেখো ওই জায়গায় বেগুন ছিল, মানে বেগুন গাছ, এটা এখানে বেগুন ছিল। সো দেখো এখানে বেগুন, একটাও বেগুন নাই। তারপর তোমাদেরকে দেখাই যে দেখো এই জায়গায় এরকম গাছে কিন্তু এই যে ওই জায়গায় বেগুন ছিল, ওই জায়গায় বেগুনগুলো সব পড়ে গেছে। এই জায়গাও বেগুন ছিল, এই দেখো কিছুটা আছে আর বাকিটা পড়ে গেছে। সো আমার ফেভারিট গাছ যেটা, সেটা হচ্ছে গিয়ে এই গাছটা ঝুঁকে পড়ে গেছে, মানে নিচে বেঁকা হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে আমার অ্যালোভেরা গাছ, তোমাদেরকে আমি দেখাই, এটাও আমার খুবই প্রিয় একটা গাছ। তো শুকায় গেছে মাটিটা। আর তোমাদেরকে আমি দেখাই যে দেখো এইসব এই গাছের একটা পাতা পর্যন্ত নাই। আবার দেখো আমাদের আম গাছ, সেটা থেকে আমরা অনেক আম খাইছি। এই গাছটা তো একটা পাতা নাই, দেখো এগুলো হচ্ছে গিয়ে তুলসী পাতা। এই দেখো অন্য আরেকটা গাছের, সো এই গাছও কোনো পাতা নাই, এটা হচ্ছে গিয়ে আলু পাতা গাছ। সো এখানেও কোনো পাতা নাই। আর পরে এই গাছটা দেখো, এখানেও কোনো পাতা নেই, এগুলো হচ্ছে গিয়ে নিচের এই যে এই সব গাছগুলো, এটাতে আছে কিছু নিচের দিক দিয়ে, তো উপরে দেখো কোনো পাতা নাই। সো আরেকটা কী হয়েছে দেখো, এই যে কিন্তু পুরো আম গাছটা পড়ে গেছে আরও কিছুদিন আগে। সো এই জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে দেখো এটার অবস্থা কি, সো এটা আমি নাই দেখাই। এখানে একটা চাল ছিল, সো এটা বাতাসের কারণে দেখো যে এখানে লাগানো ছিল প্রায় প্যানাক দিয়ে। সো এটা বাতাসের কারণে আর ভিজার কারণে কাঠটা খুব পাতলা হয়ে যায়, পাতলা হয়ে যাওয়ার কারণে দেখো এগুলো সব খুলে গেছে। আর এখানে চালটা খুলে এই যে এই জায়গায় পড়ে যায়। সো এটা চালটা খুঁজতেছি আমি, এই জায়গায় পড়ছিল, সেটাকে এখন আর দেখতে পারতেছি না, সেটা কই গেছে আর জানি না। আর এটার অবস্থা কি হয়েছে দেখো। আর আমাদের এখন উপরে উঠতে অনেকটা কষ্ট হবে। সো আমি তোমাদেরকে একটু উপরে উঠেও দেখাই উপরের অবস্থা কি। আমি কিন্তু এখনও উপরে উঠি নাই, সো এখন উপরে উঠে দেখি যে উপরের অবস্থাটা কি, মানে এখন যে কীভাবে উঠবো আমি বলতে পারতেছি না। আমার এখন ছাদের এই যে সাইড অংশে খাড়াইতে হবে মনে হইতেছে। সো কষ্ট করে সো আমি খুব কষ্ট করে উঠে গেছি, সো তোমরা দেখতে পারতেছো। সো দেখো গাইস, উঠতে গিয়ে দেখো আমার স্মার্ট ওয়াচের এখানে একটা স্ক্র্যাচ হয়ে গেছে, দেখো ক্যামেরা বুঝে যাইতেছে কিনা আমি জানি না। সো এই যে এই জায়গাটা একটা স্ক্র্যাচ পড়ে গেছে। সো দেখো এখান থেকে আমাদের এলাকার ভিউ। সো ঝড়ের পরে অনেক জায়গায় কিন্তু পানি উঠে গেছিলো, প্রায় আমার বুকের সমান পর্যন্ত। ওই যে ওই দিকটা আছে না, ওই যে ওই দিকটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই দিকটার মধ্যে অনেক পানি উঠছে ওই জায়গাটায়। সো আমরা গেছিলাম কিছুদিন আগে, যাওয়ার পরে মানে এগুলো সব হয়েছে গিয়ে বৃষ্টির কারণে। সো দেখো ওই জায়গায় আরেকটা কি উড়াইতেছে আমি দেখতে পারছি, অনেক লক্ষ্য করতে পারছি। দেখো এটা মানে প্লেনের মতো কিছু একটা উঠতেছে, এই যে দেখো হয়তো বা এটাকে কেউ নিচে এখান থেকে বেঁধে রাখছে। ওই যে ওই জায়গা ওই যে হইতেছে কি আমাদের মসজিদের হুজুররা থাকে, এই যে ওই যে নীল কালার দেখতেছো না, ওইটাই। আর এটা কি উঠতেছে আমি কিন্তু সঠিক জানি না, এখান থেকে প্লেনের মতো কিছু একটা মনে হইতেছে। আর কি যে গ্যাস বেলুন থাকে না, ওইগুলোর মধ্যে এটা দিয়ে আর কি বেঁধে রাখছে এরকম কিছুটা। সো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা তোমরা বিশ্বাস করবে না। আর কি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তোমরা যেই ছাদের এই যেই টিনের ঘরটা দেখতে পারতেছো না, এটা হচ্ছে কি একটা জুয়ার ঘর, এখানে এখনও জুয়া খেলা হইতেছে। সো আমি ওটা নাই বলে, কারণ এটা এখন তো মানুষের ব্যক্তিগত ব্যাপার। সো এখন থেকে তোমরা আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আমার একটাই ভিডিও পাবা, বা এখন থেকে মানে আমার সাথে আগে যারা ভিডিও করতো তারা কেউ থাকবে না, কেউ না। সো এখন থেকে আমি আমার হয়তো বা নতুন টিম মেম্বার বানাবো, বা আমি একাই ভিডিও করব আমার যখন ইচ্ছা। সো জারিফের সাথে আমার একটা ঝামেলা হয়েছে, এই কারণেই আমি, আচ্ছা আমি এটা বলতে চাই না, তো ওকে নিয়ে আর ভিডিও করবো না, আর কাউসারকেও নিয়ে ভিডিও করবো না, কারণ কাউসার বেশি সময় মানে বেশিক্ষণ আমাদেরকে সময় দিতে পারবে না, কারণ ও যেহেতু পড়ালেখা করে আর আমিও পড়ালেখা করি, কিন্তু আমার পড়ালেখার সময়টা একটু কম আর ওরটা একটু বেশি, সেটাই হচ্ছে কি পার্থক্য। কাউসার আমাদেরকে এই সময়টা দিতে পারবে না। সো ওকে নিয়ে তোমরা ভিডিও দেখবা, কিন্তু জারিফের সাথে আর কোনো ভিডিও দেখবা না। সো এই ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। এ দেখো জুয়া খেলতে আসছে, এই যে এই বাচ্চাটাকে দেখাইতেছি, এই বাচ্চাটা হচ্ছে কি মানে বাচ্চাকে নিয়ে আসছে জুয়া খেলতে। দেখো তোমাদেরকে আমি দেখাই, এই যে এই বাচ্চাটাকে নিয়ে আসছে জুয়া খেলতে। তোমরা দেখো, ওয়েট করতে থাকো, দেখো এই বাচ্চাটাই ঘরে যাবে।
সো এই বাচ্চাটাকেও নিয়ে আসছিলো জুয়া খেলতে। সো বেসিক্যালি আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। সো নামাজটা পড়ি আজকে মানে একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠেই তোমাদের জন্য এই ভিডিওটা। সো ভিডিওটা আমার করার কোনো ইচ্ছা ছিল না, আমি মানে ছাদে আসছিলাম, ছাদে আসার পর আমি ছাদের এই অবস্থা দেখতে পারছি। সো ছাদে আরও অনেক কিছু হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে আমার মামি এসে ঠিক করছে। যেরকম দেখো যে বাঁশগুলো আমরা যেটা কাপড় শুকানোর জন্য ব্যবহার করি এগুলো সব পড়ে গেছিলো। তারপরে এই যেগুলো সব পড়ে গেছিলো। আর এটার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আশেপাশের এলাকার অবস্থাও তো অনেক খারাপ অবস্থা। মানে বেসিক্যালি আর 1 মাস যদি যায় তাহলে খুব সুন্দরভাবে এলাকাটা আবার সুন্দর হয়ে যাবে। মানে এলাকাটা কিন্তু এখন প্রচুর খারাপ, মানে আমাদের এলাকার অবস্থা প্রচুর খারাপ। রাস্তায় পানি উঠে পুরো ভরে গেছে। তবে এই জায়গায় না, ওই দেখো জারিফ যাইতেছে এখান দিয়ে, জারিফে গেছে এখান দিয়ে, মাত্র কেবল গেছে। সো ওর সাথে আমি এখন আর কোনো কথাবার্তা বলি না বা বলার কোনো ইচ্ছাও নাই। ও মানে এরকম একটা কাজ করছে যেটা বলার বাইরে, তোমাদেরকে বললেও তোমরা বিশ্বাস করবে না। ও আমার ফ্রেন্ড প্রায় 5 বছর ধরে, মানে আমাদের আত্মীয়র মতো হয়ে গেছে আর কি, প্রতিবেশী বলে না সেরকমটা। সো আসলে হয়েছে কিন্তু তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা জানতে চাও বা জানার ইচ্ছা থাকতে পারে। সো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে জারিফের সাথে আমার ফ্রেন্ড 5 বছর ধরে। সো ওর সাথে আমি অনেক ভিডিও বানাইছি। আমার যে ইউটিউব চ্যানেলটা এখন নাই, ছিল আগে, ওই ইউটিউবে আমরা অনেক ভিডিও ছাড়ছি বা অনেক এনজয় করছি আমাদের, মানে পুরো ইউটিউব চ্যানেলটা অনেক এনজয় ছিল। আর আগে যেরকম ছিল মানে আগে এরকম ছিল যে ওর সাথে আমার অনেক ভালো বন্ধু, ও কারোর সাথে কথাবার্তা বলে না বা কারো এখনও চিনে না। সো এরকম হয় না, ওই যে দেখো না এলাকার বড় ভাই বা ভেস এরকম অনেক এলাকায় থাকে। সো আমি হইতেছি গিয়ে আমার কে এলাকায় সবাই চিনে বা আমার এই এলাকায় অনেক ভালো ভালো বন্ধু আছে। সো যাদের সাথে জারিফ আগে কোনো চেনা পরিচিত কিছু ছিল না। সো জারিফ কী করছে আমি তোমাদেরকে বলি। সো যেটা করছে সেটা হচ্ছে গিয়ে ও এরকম একটা কাজ করছে যেটা বলা যায় না। সো আমার কিছু বন্ধু ছিল, মানে আমি যে সময় আগে মাদ্রাসা পড়তাম, কোরআন পড়তাম, তখন ওই জায়গায় আমার খুব ভালো ভালো বন্ধু ছিল যাদের মানে যাদেরকে জারিফ ভাইয়া বলে রাখতো। সো একসময় এরকম ছিল যে জারিফকে নিয়ে আমি বের হতাম, তখন আমার ওই বন্ধুদের সাথে দেখা হতো। তখন মনে করো আমার ওই বন্ধুর সাথে দেখা হলে জারিফ কী করতো, তখন মনে করো আমরা ফুটবল খেলতাম, মানে আমাদের এনজয়, আমরা চিল করতাম। তো তখন থেকে জারিফ কী করছে আমাকে মানে ফেলে রেখে এখন মানে যার সাথে আমার বন্ধু ছিল তার সাথেও ঘোরাফেরা করে, আমাকে কোনো টাইম দেয় না। সো কী করছে আমি তোমাদেরকে বলি, মানে কেউ জন্য তো আমার ডিস্টার্ব করতেছে। সো তারপরে কি হয়েছে, মনে করো যে আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, মানে ওর সাথে আমি সবসময় থাকতাম। আগে কি এরকম ছিল যে আমাদের কারোর কাছে কোনো ফোন ছিল না, ক্যামেরা ছিল না, তখন আমরা মনে করো জারিফদের একটা টিভিও ছিল না ওদের বাসায়। তখন আমরা কি করতাম যে ছোট ছোট খেলনা গাড়ি থাকে না, ওইগুলোতে আমরা খেলতাম। আমরা অনেক সুন্দর করে গ্যারেজ বানাইতাম, তারপরে ঘর বানাইতাম, অনেক মজা করে খেলতাম। তখনকার দিনে আমরা খেলতাম। সো তখন জারিফা আমাদের সাথে বেশি মিলামেশা করতো, মানে মিলামেশা করতো যেরকমটা হচ্ছে গিয়ে আমাদের বাসায় সে মানে একটু বসতো না এরকমভাবে। আমরা তারপর আমার একটা মোবাইল ছিল আর কি, যে ফোন ছিল যেটা দিয়ে আমরা নাটক দেখতাম, ভিডিও দেখতাম। সো ওটা দেখার জন্য জারিফ আমাদের বাসায় আসতো। সো জারিফের তো তখন কিছু ছিল না। তারপরে কি হয়েছে আমি তোমাদেরকে বলি, তখন জারিফা একটা টিভি আনার পর জারিফা সারাক্ষণ টিভি দেখে আমাদেরকে, মানে আমরা যে আগে গাড়ি দিয়ে খেলতাম সেটা খেলতো না। তারপরে বেশ কয়েক মাস কাটার পরে জারিফ আমাদের সাথে আবার খেলাধুলা করতো, রাস্তাঘাটে ঘুরতাম আমরা। তারপরে কি হয়েছে আমি তোমাদেরকে বলি যে তারপরে আর একটা ফোন আনছে আর বোন কাজ করতো এখান থেকে, একটা ফোন আনার পরে জারিফ তখন থেকে ওই ফোনটা দেখতো না, মানে তখন ওরা ফোন আর নেই। তারপরে কি হয়েছে যে এরকম ছোট যে ফোনগুলো থাকে না টাচ ফোনের মতো, ওইগুলো ওদের জারিফকে কিনে দেওয়ার আম্মু। সো যেহেতু আমাদের বাসা সবসময় এসে বসে থাকতো এই জন্য কিনে দিত। সো কিনে দিছে, দেওয়ার পরে তারপরে যেটা করছে ও কী করছে যে দেখতো সমস্যা নেই, তখন আমাদের সাথে খেলতো, আমাদের সাথে কথাবার্তা সব। তারপরে যেটা হয়েছে কি আর বোন একটা ফোন কিনে, মানে স্মার্টফোন কেনার পরে তারপর হইতেছি গিয়া ওই সবসময় ওই ফোন দেখে আমাদের সাথে কথা বলে না, আগের মতো খেলাধুলা করে না। সেগুলো আমার অনেক খারাপ লাগতো। সো খারাপ লাগতো সেটা কথা না, তো আমরা কি করতাম, আমরা কি খেলতাম, আমরা খেলতাম হইতেছি গিয়ে
ধরো যে আমরা ফোন দিয়ে কী করতাম, তখন কাউসারও ফোন, আমারও ফোন, জারিফেরও ফোন আছে। তখন আমরা করতাম, আমরা এক এক দিন এক একটা গেম খুঁজতাম, অনেক ভালো ভালো গেম খুঁজতাম। খোঁজার পরে ধরো আমরা পয়েন্ট করতাম যে আমি আমি কয়টা গেম খুঁজে ওদেরকে দেখাইতে পারছি, ওরা বা ওরা কয়টা গেম খেলে, সো এগুলো দিতাম। আমরা এরকমভাবে খেলতাম, এক এক দিন এক এক গেম আমরা খেলতাম। সো এরকম আগে ছিল। তারপরে যেটা হয়েছে, মানে জারিফের আম্মুকে একজন মানে জারিফের আম্মু যে জায়গায় কাজ করতো, সো ওই জায়গা থেকে জারিফকে একটা ট্যাব গিফট করে, ট্যাব। সো ওটা মনে করো কীরকম, আমি বলি তোমাদেরকে, ধরো থাকে না ওই যে ছোটো যে ফোনটার কথা বলছি, র্যাম রুম সব ওরকম, তবে একটু স্পেস ভালো আছে। সো ওইটা একজন ওকে গিফট করেন, মানে যাদের বাসার আম্মু কাজ করতো ওনারা একটু বড় লোক টাইপের, তো ওনারা কী করে, জারিফ অস্ট্রেলিয়া গেছিলো, সো ওখান থেকে জারিফের জন্য একটা ট্যাব নিয়ে আসে এবং ওটা জারিফকে গিফট করে। সো তখন ওটা জারিফকে গিফট করে, তো তখন থেকে জারিফের সাথে আমরা আর কথাবার্তা আমগো ঠিক মতো হয় না। সো আমরা যদি বলি চল আমরা একটু নিচে যাই, ও যাবে না, বা কিন্তু ও ডাকলে কিন্তু আমি যাইতাম, ও ডাকলে আমরা যাইতাম। সো তারপরে কি হয়েছে বলি। সো তখন মানে ট্যাবটা আনেও না, ওরকমভাবে আনে নাই, যেসব আনে নাই, মানে ওর বোনের মোবাইলটা আছে, ওটা যে সময় ওরা দেখতো। তো তখন আমরা ফুটবল খেলতাম, মানে 2023 সালের কথা বলতেছি। 2023 সালে আমরা ফুটবল খেলতাম অনেক বেশি, কারণ 2022 সালে ফিফা যায়, ফিফা খেলাটা হয়, তো ওই খেলার পর থেকে আমার ফুটবলের প্রতি অনেক ইন্টারেস্ট হয়ে যায়। তো তখন থেকে আমরা মনে করো যে ফুটবল খেলতাম অনেকটা বেশি। তো জারিফ কিন্তু অতভাবে খেলা পারতো না, তো আমি খেলতাম আমাদের খেলা দেখে 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 জারিফ এখন খেলা পারে। সো আমি যাদের সাথে চলতাম, আমার এক বন্ধুর সাথে অনেক ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পর থেকে ওর সাথে আমি আর কোনো কথাবার্তা বলি না। তো জারিফ কী করে, আমার সাথে থাকতে থাকতে ওর সাথে আবার পরিচয় হয়ে যায়। ওর সাথে পরিচয় হওয়ার পরে দাঁড়ো একটু আসতেছি আমি। সো জারিফের ওর সাথেও পরিচয় হয়ে যায়, হওয়ার পরে সো তখন থেকে মানে আমি যদি একটা ডাক দিতাম, ও আমার ডাকে সাড়া না, ধরো আমি একটা ডাক দিছি আর ও একটা ডাক দিছে, ও আমার ডাকে সাড়া না দিয়ে ওর কাছে চলে যেত। সো তারপরে এরকম অনেক দিন হয়েছে, সো আমি ওকে ডাকে আসে না, কিন্তু ও কী করতো, ওই ওই ছেলেটার জন্য ওর বাসার সামনে যা খাড়ায় থাকতো। তারপর মনে করো যে ওরা এরকম একটা টাইম নির্দিষ্ট করে খেলতো, যে এরকম টাইমের জায়গায় আসবি, আমরা ফুটবল খেলবো বা ক্রিকেট খেলবো, যেটা মানে ওরা যেত। সো ওর মোবাইল থাকা সত্ত্বেও ওরা এখন খেলতে যায়, কিন্তু আমরা যখন ডাকতাম তখন ও যেত না। তারপর আমি হ্যাপি। সো একদিন কি হয়েছে, আমি বলতেছি জারিফ আয় একটা ভিডিও বানাবো, আমি সব কিছু রেডি করে রাখছি আয়। ও কী করছে, আমি ওর জন্য 2 ঘন্টা যাবত আমি ও খেলতেছে, আমি বাসা থেকে যাই মাঠে যাই অনেকক্ষণ ধরে বসে আছি। সো যে সময় খেলা শেষ হয়েছে আমি বলছি যে জারিফ আমরা ভিডিও বানাবো। ও আমাকে কী বলছে যে না আমি ভিডিও বানাবো না, যা ভালো লাগতেছে না। ও আমাকে এই কথাটা বলছে, আমি প্রায় ওকে ডাকি ভিডিও করার জন্য, কিন্তু ওর যে সময় ভালো লাগে ওই সময় আসে, যে সময় ভালো লাগে না ওই সময় আসে না। মানে এরকম যে আমি ডাক দিছি জারিফ একটা ভিডিও বানাই, ও বলে না আমি ভিডিও বানাবো না, যা। সো আমি আশা করতাম, ওকে আর বেশি জোরাজোরি করতাম না। সো কিছুদিন আগে এরকম হয়েছে যে ও আমার সাথে একেবারে কথা বলা বাদ দিয়ে দিছে। সো আমি তখন মনে করো যে আমি ঘুম থেকে অনেক দেরি করতাম, সো আমার ঘর থেকে বের হতে 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 4টা-5টা বেজে যেত। সো ও আমার সাথে একদম কথা বলা বাদ দিয়ে দিছে। সো আমি কি বলছি, থাক যা, বাদ দিয়ে যেহেতু দিছে। সো আমি যে সময়কে ভিডিও বানাতে জন্য ডাক দিছি ও আসেনি। তারপরে আমি ওকে বলছি যে তুই আজকে থেকে আমার সাথে আর কথা বলিস না, কারণ দেখ আমি তো মানে আমি তোকে যদি বন্ধু, তুই যদি মানে তুই আমার বন্ধু, তোরা যদি আমি ডাক দিই তুই যদি না আসোস, তাহলে তুই আমার কীরকম বন্ধু, আমার বিপদে যদি তোরা ডাক দিই তুই না আসোস। তারপর তো বলছে হ যা, কথা না করলে কী হইব। তারপর থেকে মানে ওর সাথে আমার ঝামেলা। সো আজকে প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছে ওর সাথে আমি কোনো কথা বলি না, কোনো ইয়ে নাই। সো আজকের এই ভিডিওটা ছিল মানে এইটা টপিক আর কি। সো আমি বেশি কিছু বলতে চাই না, মানে ও আমার সাথে যেটা করছে সেটা ওর কাজটা ঠিক করে নাই। সো মনে করো ও যে সময় ডাকতো আমি যাইতাম, কিন্তু ও যে কাজটা করছে এটা কোনো ঠিক করে নাই, ঠিক করে নাই। সো